فبأي آلاء ربكما تكذبان যেই মাত্র তেলাওয়াত করে ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে একজন মহিলা যার নাম হলো আসমা। আসমা প্রতিদিন জাবালে নূর পাহাড়ের মধ্যে তেলাওয়াতের আওয়াজ শুনে, কিন্তু মানুষ দেখা যায় না, অনেক দূর মানুষ নাই, কিন্তু বড় সুন্দর কণ্ঠে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে, এত সুন্দর চন্দ্র মিলায়া মিলায়া খুব সুন্দর তেলাওয়াত করে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতটা মোটামুটি আলেমদের কাছ থেকে শুনতে শুনতে আমরা একরকম মুখস্থ, ঠিক নেই? কারণ এই আয়াতে সহজ অর্থ বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ১,৫০০ বছর আগে আমাদের সকলের প্রিয় নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসার আগে আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অসংখ্য অগণিত ব্যাখ্যা করছেন। একটা উদাহরণ তুলে ধরছেন। উদাহরণটা কি? যে তাবিআ দ্বারা একটি উদাহরণ তুলে ধরছেন। তাবিআ হলো আরবি শব্দ। এই অর্থ দিয়া বোঝানো হয়েছে একটা উট এবং উটের 1 বছরের বাচ্চা। কয় বছরের? একটু জোরে এখন, কয় বছরের? তো উটের জন্মগত অভ্যাস হলো উটের বাচ্চা কিন্তু তার মাকে খুব ফলো করে, দেখে যে মা কি করে। উটের অভ্যাস হলো মা যদি ঘুমায়া যায় তে উটের বাচ্চাও ঘুমায়, মা যদি হাঁটে তে উটের বাচ্চাও হাঁটে, মা যদি দৌড়ায় বাচ্চাও দৌড়ায়, মা যদি নদী পার হয় তে বাচ্চাও নদী পার হয়। টোটালি মা যা করে উটের বাচ্চাটাও তা করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়ে বলেন যে নবী যা করছেন, আর নবীকে এরকম ভাবে অনুসরণ করতে হবে যে নবী যা যা করছেন সব কিছু। এখন নবীর যুগে নবী বলছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদাই ছিল না, পর্দার ভিতরে থাকো। এটা নবীর একটা আদর্শ, নবীর কথা, আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ। এখন কোন মহিলা যদি বলে যে না পর্দা আমার দরকার নাই, থাকতাম না পর্দার ভিতরে, মন যেমনে চা এমনি আডুম এমনি দরামু, তাইলে নবীর কথা এবং আল্লাহর কথার ভিতরে থাকবো না বাইরে যাইব? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উনি একটি ঘটনা উল্লেখ করেন যে একজন বাদশা, তার রাজপ্রাসাদের কাছে একটা বস্তির ছেলে ছিল, খুব গরিব। ধনী না গরিব? বাদশা একদিন এই বস্তির ছেলেরে
বন্ধুত্বর প্রস্তাব দিল আর বলল, ও বস্তির যুবক, তোমার যদি অনুমতি থাকে আমি তোমারে বন্ধু বানাইতাম চাই। সুবহানাল্লাহ। ওই বস্তির যুবকটা ডাক দিয়ে বাদশাহ কি বলে, মহারাজ আপনি আমাকে বন্ধু বানাবেন, সমস্যা নেই, কিন্তু আপনি কই, আপনার চাচান কোথায় আর আমি কোথায়? আপনি হলেন বাদশা মানুষ, আপনার সম্মান মান মর্যাদা অনেক বেশি, সম্মানও অনেক বেশি, মানুষ আপনাকে খুব বেশি সম্মান করে। আপনি হলেন প্রেসিডেন্ট, আর আমাকে যদি আপনি বন্ধু বানায়া দেন, আমি হলাম বস্তির একজন যুবক, স্বাভাবিক যুবককে বন্ধু বানায়া দিলে আপনার কি লাভ হবে, ফায়দা হবে? আমার তো কোনো লাভ নেই, ফায়দা নাই। ও যুবক, যদি তুমি আমার এই বন্ধু বানায়া দাও, তখন তোমার এই বস্তি আর বস্তি থাকবে না, এই বস্তিটারে আমি বাদশাহ রাজপ্রাসাদ বানায়া দিব। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ ডাক দিয়ে যুবককে বলে, যুবক, যে মাত্র তুমি আমার বন্ধু হয়ে যাবে, বন্ধু হয়ে যাওয়ার পরে আমি যেই পরিমাণ চেয়ারে বসি, তুমিও এই পরিমাণ চেয়ারও বইবা। আমি যে জিনিস দিয়ে খাবার খাই, তুমিও ঠিক সেম জিনিস দিয়ে খাবার খাবে। আমি যেই পরিবেশে থাকি, তুমিও সেই পরিবেশে থাকবা। আমি যেই উন্নত মানের ফালঙ্গ ঘুমাই, তুমিও সেই ফালঙ্গ ঘুমাইবা। মানে টোটাল ইত্যাদি ইত্যাদি, আমি যে পজিশনে থাকি তুমিও থাকবা, কারণ বাদশার বন্ধু হলো বাদশাহ। ঠিক নেই? বাদশার বন্ধু বলে কথা, কারণ তুমি যখন আমার বন্ধু হইবা, তখন আর তুমি স্বাভাবিক না, তুমি বাদশার বন্ধু। কার বন্ধু? তো উনি উদাহরণ দিয়ে বলেন যে তামাম পৃথিবীর সমস্ত বাদশাহ হলেন আমাদের নবী। ঠিক নেই? না আর কেউ আছে? পৃথিবীর সমস্ত নেতা টাইম পৃথিবী শেষ, না আরো আছে? কিন্তু পৃথিবী থেকে যাওয়ার পরে যার অনুসরণ করতেইব, দেখবেন মানুষ মরার পরে কবরস্থান দ্বারা নিয়ে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হয়নি? এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে তোমারে আমি রাসূলের মিল্লাত দিলাম, রাসূলের নৌকা তুলে দিলাম আর কি। এখন যা করবার রাসূলই করবে। বাপ রে বাপ, কি! কিন্তু সারা জীবন বেপরদায় চলছে, সুদ খাইছে, গাঁজা খাইছে, মদ খাইছে, শরীয়ত মানছে না, ইমাম সাহেবের পিছনে দিয়া কুচাইছে। আছে না নাই? আপনি দেখবেন অনেক সময় নামাজ হয় না, আপনার এলাকাত মনে নাই না? আছে? দেখবেন এমনি নামাজ পড়ে না, আক্তা হঠাৎ বেটা একদিন আইছে, এক হয়েছে, কেউ ইমাম সাহেব হুজুর তো না, হুজুর বাড়ি এর লেগেও বেটা খালি ছুটি দেয় আর খালি উদি দে। হ্যাঁ, ঠিক না? কি করে? উদি দে। দেখবেন খামাখা সব জায়গা, মানে প্রত্যেকটা এক একটা দোকান সংসদ ভবন বানাই দিয়েছে, একজন আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত। হাই, আর আপনি তাকায়া দেখেন সাহাবায়ে কেরাম তারা সমালোচনায় ব্যস্ত ছিল না, তারা সবসময় চিন্তাটা ছিল যে আল্লাহর কাঠগড়ায় আমি কি হিসাব দিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খান্দে, তোমার প্রশ্ন করে আবু বকর খান্দকে লিগা খান্দি, এই যে গাছ, আল্লাহ যদি আমি আবু বকরে মানুষ না বানায়া গাছ বানাইয়া দিত, তো আল্লাহ কাঠ করাই আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ হইতেন না? প্রভু আর কালতেল জমিনে পড়ে পড়ে এমন ভাবে চৌকির পানি ছিড়ে দিয়া জমিনে গুনায়া কালতেন আর বলতেন, প্রভু গো, আমি আবু বকর কেন তুমি মানুষ বানাইয়া দিস? আল্লাহ কি জবাব দিব, উত্তর দিব তোমার কাছে? উনি সবসময় কাঁদিল। কেমন ছিলেন? জান্নাতে যাবেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন, জান্নাতের সার্টিফিকেট, পৃথিবী থেকে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওনারা জান্নাতি হবেন, জান্নাতে যাবেন। জান্নাতে যাবেন যে কথা সঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে যাবেন, এরপরও কান্তেন, প্রভু গো আমারে কেন তুমি মানুষ বানায়া দিছো, আর আমরা জান্নাতে যাইতাম না, যাওয়ারও আশা নাই, এরপরও বেস্ট খালি দুনিয়া, খালি দুনিয়া, ঠিক নেই? আপনি দেখেন কত সুন্দর একটা জান্নাতের বাগান, ওয়াজ যুবকরা, এখানেও যদি খালি আপনার ওয়াজ না হইয়া গান হইতো, আল্লাহ কোন লাগতো না, খালি খানে খানে গান হইব, গান গান, যখন ঠিক নেই, খালি খানে খানে খুলিল, হ্যাঁ গান হইব, গান কই 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 দেখ হইল নেই, হলদি উড়া, হলদি উড়া, খালি একটু আস্তে করে হইল, হলদি উড়া গান হইব, দেখতেন মানুষ আর মানুষের দল, অভাব নাই, যখন ঠিক নেই? আপনার এদিকে গান হয়নি, আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন না কয়েকদিন আগে আলিয়ার মাঠে ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আসছিল, আর এখানেও তারা হুজুরের মাইক বন্ধ করে দিছে, কনসার্টের সমস্যা হইব, যখন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আছে স্বৈরাচার গেছে, কিন্তু স্বৈরাচারের ওলিয়া উলাদ এখনো রয়েছে দেশে, যেরকম ঠিক নেই? এখন আসেন, আবার ভাইরা বলছিল যে হুজুর যদি ভারত একটু পর্দা হইন, কিন্তু পর্দা কই যাইতেন আপনি? আসলে আমরা যে পুরুষ এবং মহিলা, আমরা কিন্তু নবীকে ভালোবাসি ঠিকই, কিন্তু সাহাবারা সত্যি আশিকে রাসূল ছিলেন, আর আমরা আশিক না, আমরা জিলাহির রাসূল, যেরকম ঠিক নেই? মিলাদ পড়েন, কিয়াম পড়েন, দুরুদ ও সালাম পড়েন, সিন্নি আছে তো মিলাদ আছে, সিন্নি নাই মুসল্লি নাই, ঠিক নেই? এজন্য তাকায়া দেখুন, আল্লাহর নবী জাবালে নূর পাহাড়ে তেলাওয়াত করেন, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী নবী যখন তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর কিছু সময় পরে পরে তেলাওয়াত করে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেই মাত্র তেলাওয়াত করে ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে একদল মহিলা, যার নাম হলো আসমা, আসমা প্রতিদিন জাবালে নূর পাহাড়ের মধ্যে তেলাওয়াতের আওয়াজ শুনে, কিন্তু মানুষ দেখা যায় না, অনেক দূর মানুষ নাই, কিন্তু বড় সুন্দর কণ্ঠে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে, এত সুন্দর চন্দ্র মিলায়া মিলায়া খুব সুন্দর তেলাওয়াত করে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان। চন্দ্র মিলায়াম আয়াত পড়ে যখন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান তেলাওয়াত যখন করে আসমা পাগল হয়ে গেছি, কোন জায়গায় তেলাওয়াত করে, লোকটার পরিচয় কি, ঠিকানা কি? এমনি তাকায়া দেখি অনেক দূর একজন লোক দেখা যায়, যুবক মানুষ, মাথার মধ্যে পাগড়ি আর গালের মধ্যে খুব সুন্দর দাড়ি, চেহারাটাও বড় সুন্দর, বড় নূরানি চেহারা। এমনি তাকায়া দেখি যার চেহারার আলোয় জাবালে নূর পাহাড় আলোকিত হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আসমা দূর থেকে গিয়াম হাত ডাক দিয়ে বলে, আপনি কে? এমনি আওয়াজ আসে, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওহো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কি ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহর ছেলে হলো মুহাম্মদ? আবু জাহেল যারে বলে পাগল, আপনি কি হেই পাগল নি? নাউজুবিল্লাহ। এরা বলে মুহাম্মদ পাগল, মানুষ বড় চালাক, ইয়ামুল সিরিয়া থেকে লোকেরা যখন দলে দলে আসে আর বলে, বাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে,
এদিকে যাইল না। সব লোকে যেহেতু আবু জাহেলে বলে লোকটা পাগল, এটা স্বাভাবিক কোনো পাগল না। সুবহান। কারণ যেহেতু প্রেসিডেন্টে বিরোধিতা করে প্রধানমন্ত্রী আবু জাহেল, তো এটা স্বাভাবিক কোনো পাগল না, বড় পাগল হইব। যেরকম ঠিক নেই। চাট একবার গিয়া দেখি, আল্লাহু আকবার। গিয়া দেখে যে নবী কাবা ঘরের সামনে যখন তেলাওয়াত করে, মানে নবীর আলোয় কাবা ঘর আলোকিত হয়ে গেছে। এখন হই পাগল, আসলে তো এটা পাগল না। কারণ এই পাগলের আলো চন্দ্র সূর্য যার আলোর দ্বারে ফেল। সুবহানাল্লাহ। আবু জাহেল নিষেধ করছে মুহাম্মদের দ্বারে যাইও না, মুহাম্মদের কথা শুনো না। কিন্তু রাত্রে ঘুম থেকে উঠতে যখন যা বউয়ে হয়ে যা, যখন ধরছে এমনি সব জায়গায় গোপন করেন যাব, তোমার দ্বারা তো আর গোপন করেন যেত না। কারণ যত বড় বক্তা হোক, ইমাম সাবক, সমস্যা নাই, কিন্তু বউয়ের দ্বারে গেলে আর ইমামতি এখন আর চলে না। এক মহিলা দেখে যে একজন হুজুর এইভাবে ফাগড়ি টাগড়ি লাগায়, টুপি টাফি লাগায়, আপা লাগায়, আল্লাহু আকবার, খুব সুন্দর হইরা আসমানে দা উইরা যাইতেছে। সুবহানাল্লাহ। যেমনে দেখছে, মহিলার একটা অভ্যাস হইল, এরা দেখলই যত সময় স্বামী রেনা হয়েছে এত সময় শ্বাস পালা। গরো যখন বেড়া আইছে এমনি কি দেখছ? আল্লাহ, দেখলাম একজন হুজুর এই উইরা উইরা যাইতেছে ফাক্কির মতো। এখন দেখছো যে এটা আমি হই তোমার স্বামী। বিডি আগে প্রশংসা করছে, এখন এর লেগেই তো দেখছি এক সাইড বেকা আছি, কারণ স্বামী যে চিনলে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে গোপন করে দিয়েছি, কিন্তু তোমার কাছে আর আমি কথাটা গোপন রাখবো না। বিবি গো, আমি প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে মুহাম্মদের তেলাওয়াত শুনি। মুহাম্মদের কণ্ঠ থেকে আর জবান থেকে যদি তেলাওয়াত না শুনি, আমি আবু জাহেলের ঘুম আসে না। আরো জোরে হল্লা গো সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, শুধু আপনি মুহাম্মদের তেলাওয়াত শুনতে জানলা, আমিও গভীর রজনীতে মুহাম্মদের তেলাওয়াত শুনতে চাই। স্বামী গো, যত সময় নবীজির তেলাওয়াত না শুনি আমার ঘুমে ধরে না, ঘুম আমার আসে না। আসমা তাকায়া দেখে বড় সুন্দর চেহারার অধিকারী, খুব সুন্দর করে যখন তেলাওয়াত করে, আসমা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কি ওই মুহাম্মদ? বলে হা। অগলবিজি, আপনি যদি এই মুহাম্মদই হয়ে থাকেন, আপনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকেন, ওগো নবীজি, আবু জাহেল আপনাকে পাগল বলে, আবু লাহাব আপনাকে পাগল বলে, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলে, আপনার চেহারা দেখি তেলাওয়াত শুনে তো মনে হয় না আপনি পাগল। আর একটু জোরে কইনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আমার সাথে ওয়াদা দিন, প্রতিদিন আমি জাবালে নূর পাহাড়ের মধ্যে আসব, আর আপনি প্রতিদিন আপনার আল্লাহর দেওয়া নাজিলকৃত কোরআন থেকে তেলাওয়াত করে আমি আসমাকে শোনাইবেন। হলদুর পাড়া পর্দার আড়ালের মা তাকায়া দেখো, আসমা খুব লম্বা ঘটনা, সংক্ষিপ্ত মহিলাদেরকে বোঝানোর জন্য। আসমার মধ্যে কেমন আন্তরিকতা ছিল, মহব্বত ছিল নবীর প্রতি। সুবহানাল্লাহ। আসমা প্রতিদিন নবীর কাছে যায়, নবীও খুব সুন্দর চন্দ্র মিলায়া আসমাকে তেলাওয়াত শোনায়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আল্লাহ নবী কণ্ঠ থেকে আসমাকে তেলাওয়াত শোনায়। আসমা পাগল হয়ে গেছে, ডাক দিয়ে বলে,
ওগো নবীজি ওয়াদা দিন, আমি প্রতিদিন এই জাবালে নূর পাহাড়ে আসব, আপনি প্রতিদিন আমাকে তেলাওয়াত শোনাইবেন। ওয়াদাবদ্ধ। আবু জাহেলের কাছে খবর গেল, আবু জাহেল আসমা প্রতিদিন জাবালে নূর পাহাড়ে যায়। আসমা মনে হয় তোমার ভাতিজা মুহাম্মদের প্রেম পড়ছে। আসলে কি নবীর প্রেম পড়ছেনি না কোরআনের? জোরে বলেন। আসমার বাড়িতে যখন কবর গিয়েছে, আসমার বাবা তোমার আসমা প্রতিদিন আমার ভাতিজা মুহাম্মদের সাথে তার অবৈধ সম্পর্ক। নাউজুবিল্লাহ। আসমাকে পিরাও। আসমা প্রতিদিন জাবালে নূর পাহাড়ে যায়, গিয়া আমার ভাতিজার কণ্ঠ থেকে শুনে, তার কিচ্ছা শুনে, গল্প শুনে মুহাম্মদের প্রেম পড়ছে। আসমাকে আসমার বাবা যখন ডাক দিয়া বলে, আসমা তখন ডাক দিয়া বলে, আব্বাজান আপনি তো উনাকে দেখেন নাই, নবীকে তো আপনি দেখেন নাই। যদি নবীকে আপনি দেখতেন, নবীর কণ্ঠ থেকে যদি তেলাওয়াত শুনতেন, ও আব্বা এত সুন্দর তেলাওয়াত, আমি নবীজির প্রেম পড়ছি না, আমি তেলাওয়াতের প্রেম পড়ছি, নবীর প্রভু মানে আল্লাহর প্রেম পড়ছি। আব্বা গো, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারবো, ধন সম্পদ ছেড়ে দিতে পারবো, আবু জাহেলের হাত থেকে মরতে পারবো, এরপরেও আমি আসমা মুহাম্মদের কণ্ঠ থেকে তেলাওয়াত শোনা বন্ধ করব না। আবু জাহেল কো আচ্ছা এই অবস্থা। আসমা তাহলে দেখো দুইটা গুড়া, একটা এদিকে আরেকটা এদিকে, দুইটা গুড়ার মধ্যে দুইটা গুড়া, একটা এদিকে যাইব একটা এদিকে যাইব, আর তোমার দুইটা ট্যাং দুই গুড়াত বাইজা দিব, তাহলে দুইটা গুড়া যখন দুই দিকে যাইব, বডি থাকতো না, বডি আলাদা হইয়া দুই ভাগ গিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর ওজুরে হইন নাউজুবিল্লাহ। আসমারে যখন আসমাকে তোমার এই হুমকি আমার খাও সুবাহ খামাসেনি। কারণ যারা আশিকের রাসূল, যারা সত্যি নবীকে ভালোবাসে, এরার দ্বারা ওই হুমকি চলে না। যখন ঠিক নেই চলেনি। আল্লাহর নবীকে আমরা কি কোনদিন নবীরে দেখছি? খালি শুনতাছি। যখন কি আসমা বলে তামাম পৃথিবীর সব কিছু শেষ, ও আবু জাহেল কষ্ট দিবা, মারবা, কিন্তু এরপরও তো মুহাম্মদের কাছ থেকে আমরা সরাই থাকতাম না। কিন্তু তুমি বিশ্বাস রাখো, আমি পৃথিবী থেকে চলে যাইতেছি, কিন্তু কিয়ামত পর্যন্ত আসমার কথা সবাই স্মরণ করব। আপনি দেখেন যে আবু জাহেল কেউ নাম রাখে, যেরকম রাখে আবু লহাব, ফেরাউন, নমরুদ, বলে রাখে না। কেড়ে রাখে না? বলে রাখলেও অসুবিধা। একটা হিন্দু ফুলার নামও ফেরাউন রাখে না। যেরকম ঠিক নেই, রাখেনি ভাই, রাখে না বলে খেরে। আবু জাহেলও রাখে না বলে খেরে। সবাই কিন্তু বিশ্বাস করে যে এটা মুহাম্মদ নবীর বিরুদ্ধে আছে। যেরকম ঠিক নেই, এটা মুসা নবীর বিরুদ্ধে আছেন, এটা ইব্রাহিম নবীর বিরুদ্ধে আছেন, ইল্লেগা ইনাম রাখন যেত না। এখন আসেন আল্লাহর নবী পৃথিবীতে আসছেন, আমরা নবীকে ভালোবাসতাম জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি। আমরা কোনো দিন নবীরে দেখছি না, এরপরও নবীরে অন্তর থেকে, দিল থেকে খুব বেশি ভালোবাসি। যখন ঠিক নেই, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, ঠিক কিনা? আমরা দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই প্রাণবাসী তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি, ঠিক না? অহুদের ময়দানে রক্ত জড়ালে, দিন খায়ে মেরি জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাত ছিল শূন্য, ঠিক না? শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, ঠিক না? মনের এই প্রাণবাসী তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি।
ধারে ধারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, ঠিক কিনা? ধারে ধারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় আবু জাহেল, করলো যে শুধু আঘাত, ঠিক না? শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের এই ক্রালবাসী তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি, ঠিক না? এজন্য তাকায়া দেখুন সাহাবারা নবীকে সরাসরি চোখে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি তৌফিক দিয়েছেন, যারা নবীকে সহশরীরে সরাসরি যারা নবীকে চোখে দেখছেন তাদেরকে বলা হয় সাহাবী। যখন ঠিক নেই নবীকে তারা চোখে দেখছেন, তারা তাম পৃথিবীর সব কিছু ছেড়ে দেয়, এরপরেও নবীকে চালে না। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বাহির হয়েছে, হুজরা শরীফ থেকে বাহির হয়ে দেখি একজন লোক লজ্জাস্থানটার মধ্যে হাত দিয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। প্রচন্ড কুয়াশার মধ্যে যে মাত্র লজ্জাস্থানের মধ্যে হাত দেওয়াম, এমনি তাকায়া দেখি উলঙ্গ অবস্থায়, চেহারা দেখা যায় না, চেহারা চিনা যায় না। কুয়াশার মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়ে বলে, তুমি কে গো? এমনি আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আমি হলাম আপনার আব্দুল্লাহ। আরো জোরে ফোন লাগবে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ? এমনি ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি মহব্বত করে আমার নামটা রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি তো ধনী ফ্যামিলির ছেলে, খুব ধনী, এই অবস্থা কেন? শরীরটা তোমার রক্তাক্ত কেন? কাপড় নাই, উলঙ্গ অবস্থায় তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই অবস্থা হয়েছে আপনাকে ভালোবাসার জন্য। আরো জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বাবা নাই, বাবা পৃথিবী থেকে চলে গেছে, আমার চাচা লালন পালন করে আমাকে বড় করেছে, চাচার কাছে খবর গিয়েছে তোমার ভাতিজা মোহাম্মদের প্রেম পড়ছে, তোমার আব্দুল উজ্জাকে তুমি ফেরাও। চাচা আমাকে বলছে, ভাতিজা মুহাম্মদের কাছে যাবি না আমাদের কথা মানবি? আব্দুল্লাহ বলে, চাচা গো, মুহাম্মদের কাছেই যাব, নবী কি ছাড়া আর কোনো কিছু ভাল লাগে না। সুবহানাল্লাহ। ও চাচা, নবীজির দরবার থেকে বেরাইতে পারবা না। চাচা ডাক দিয়া বলে, কি মুহাম্মদের কাছে যাবি, মুহাম্মদের দরবার ছাড়বি না আমরার কথা মানবি? আল্লাহর নবীর এই কথা যখন বলল, এমনি বলল, নবীজির কাছে যাব, নবীর কথা মানব, নবীর কথা ছাড়তে পারতাম না। চাচা, যা কিছু আছে সব কিছু ছেড়ে দিব। ও নবীজি, যে মাত্র আমাকে প্রহার করে, আমার শরীরে যখন আঘাত করে, শরীরটা রক্তাক্ত করে ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে দুর্বল হয়ে আমি যখন জমিনে পড়ে গেছি, আমার চাচা আমাকে মারে আর বলে, আব্দুল্লাহ রে, কি মুহাম্মদের কাছে যাবিনি? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের কাছে যাব। ছাড়বে না? না না, মুহাম্মদের দরবার ছাড়তাম না, তামাম পৃথিবী ছেড়ে দিব, মুহাম্মদের দরবার ছাড়তাম না। ও ভাতিজা, মুহাম্মদের দরবার ছাড়বে না? তাইলে শুন, আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই সমস্ত ধন দৌলতের মধ্যে তোর কোনো দাবি নাই। ভাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা গো, মারছেন, এরপরেও নবীর দরবার থেকে সরাইতারছেন না, রক্তাক্ত করছেন, এখন সম্পদ নিয়ে যাবেন, সমস্যা নাই। ও আমার চাচা, মারতে পারেন, হত্যা করতে পারেন, সম্পত্তি যেতে পারেন, এরপরেও
একটা সেকেন্ডের জন্য মুহাম্মদের দরবার ছাড়াইতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছি, মারার পরে যখন বলছে আব্দুল উজ্জা, যা তুই তোর মুহাম্মদের দরবারে যা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমি আপনার কাছে আসবো, আপনার সামনে আসবো, এমনি ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, সম্পদ চালছিস, পিঠা খাওয়ার পরে যেই কিছু তুই সাথে নিয়ে যাবি, তোর পোশাক, এই পোশাক কইলা দা, কারণ এটা তো আমার দেওয়া পোশাক, তোর মুহাম্মদের দেওয়া পোশাক না। নাউজুবিল্লাহ। অগলবিদীপ যে মাত্র আমার কাপড়গুলো খুলে দেয়া উলঙ্গ দখল করে দিয়েছি, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, নবীজির কাছে যাব, চাচা মারলো, সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিল, আর কাপড়গুলো খুলে দিয়েছে, একটুকরা কাপড় দেও, যে কাপড়টা দিয়া আমি আমার লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইব। আরো জোরে সুবহানাল্লাহ। মায়ের খাইছে, কাপড় খুলিয়া উলঙ্গ করছে, সম্পদ ছাড়ছে, কি নবীরে ছাড়ছে নি? জোরে কল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ যা যা চলে যা। এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সব কিছু ছেড়ে দেয়া আপনার কাছে চলে এসেছি কি যাওয়ার জন্য? না গো নবী না, সব কিছু চাইরা দিছি, সব কিছু বাদ দিব, আপনারে ছাড়তে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শোনান, আমি যদি জিহাদের মাঠে গিয়া শহীদ হয়ে ইন্তেকাল করি, শহীদ হয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়, আমি কি জান্নাতে যাব? বলে হ্যাঁ। তখন তাবুকের যুদ্ধে যখন নবীজি যাবেন, আব্দুল্লাহ নবীর সাথে যুদ্ধে গেল, রাস্তায় যুদ্ধ হলো না, সাহাবাদেরকে নবী যখন ফিরে আসলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যখন পড়ে গেছে, আব্দুল্লাহ অসুস্থ, নবী বললেন, আব্দুল্লাহ চেহারার দিকে তাকায়া আব্দুল্লাহ চৌকির পানি চিরি দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ধন সম্পদ ছেড়ে দিছি, মা ছেড়ে দিছি, চাচা ছেড়ে দিছি, রক্তাক্ত অবস্থায় ক্লান্ত শরীরটা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আর এই করুণ অবস্থাতে আপনি আমাকে বলছিলেন, আব্দুল্লাহর এই উলঙ্গ অবস্থায় আছিস, নে আমার ব্যবহারের দুইটা চাদর তোরে আমি উপহার দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা চাদর দিয়ে আমার সমস্ত শরীর ডাইকা আসলাম, যুদ্ধে করব, যুদ্ধ হলো না, পৃথিবী থেকে মনে চলে যাব, আর মনে হয় বেশি দিন বাঁচব না। ওগো নবীজি, আমি কি শহীদ হব না? নবী জারি করে দিলেন, যারা আল্লাহর রাস্তায় বাহির হয়, যারা যুদ্ধের মাঠে বাহির হয়, যদি যুদ্ধ না হয়, শহীদ যদি না হয়, রাস্তার মধ্যে যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এমন অবস্থায় মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়া আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আব্দুল্লাহ রে, শহীদের মর্যাদা তুমি লাভ করবি। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ রে যখন গোসল দেওয়ায়া দিল, আব্দুল্লাহ গোসল দেওয়ায়া দিয়া নবী যখন উখি দিয়ে দিয়া আঠে, বুড়ো আঙ্গুলি বর করে যখন আঠে, সাহাবারা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি উখি দিয়া দিয়া কেন আঠেন? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতারা জমিনে আসছে। আর একটু জোরে হই। এই সমস্ত ফেরেশতাদেরকে রাইকা আমি নবী দুইটা পা ফালায়া হাঁটার জায়গা পাই না, এজন্য বুড়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমি হাঁটতেছি উকি দিয়া দিয়া। নবী যখন কবরের পাশে গেলেন, সাহাবাদেরকে বললেন, তোমরা নামবা না, আব্দুল্লাহর কবরস্থানে আমি নামো। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহর কবরস্থানে লাইমা আল্লাহ নবী ডাক যা বলে, ভাবু, এই যে আব্দুল্লাহ
আব্দুল্লাহ এতদিন ছিল আমার কাছে আমার ভালোবাসার জন্য। চাচারে ছেড়ে দিয়েছি, ধন সম্পদ ছেড়ে দিয়েছি, রক্তাক্ত হয়েছে, অসুস্থ হয়েছে। প্রভু গো, আমার আব্দুল্লাহ রে এতদিন আমার দায়িত্ব ছিল, আজকে থেকে কবরের জিন্দেগিতে আল্লাহ তোমার দায়িত্বে আব্দুল্লাহকে রেখে যাইতেছি। ও প্রভু, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি গো আল্লাহ, তুমি স্বয়ং আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ সাহাবারা জমিনে পড়ে চিৎকার দিয়ে কান্দে আর বলে, আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হয়ে আমরার হইত, কত সৌভাগ্যবান হইতাম, কত ভাগ্যবান হইতাম। আব্দুল্লাহ রে, তোর কত ভাগ্য যে জায়গায় নবী সাক্ষী দিতেছেন হাতে নিয়া, নবীর হাত মুবারকের উপরে তুলে বলে, ও প্রভু, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও। যেরকম না সুবহানাল্লাহ। আমরা তো ধন সম্পদ চারণ লাগে না, ফিডাও খাওয়ান লাগে না, দাড়ি রাখা খুব সহজ একটা উপায়, ঠিক নেই? কিন্তু আপনারা দেখবেন যুবকদের চেহারার দিকে চাইলেই বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু। নামাজ পড়ে ইমাম সাহেব রাখছেন, আপনার ইমাম সাহেব কত ভালো মানুষ, ইমাম সাহেব রাখছেন, দায়িত্ব দিলাইছেন ইমাম সাহেব রে, না আজান দিয়া মুসল্লি নাই। আপনি দেখেন সব দিকে খালি কালেকশন করে, গাড়ি আটকাইয়া দেখা যায়, গাড়িতে মায়া হয়ে কই হুজুর 3 তালা মসজিদ এখন 4 তালার কাজ ধরতেছে, আল্লাহর হস্তে দিয়া যান, মসজিদ দান করেন, হয়নি? আমি কই উল্টাটা, বলে উল্টাটা কি? বলে এখন মসজিদের দান কালেকশন না, এখন টেকা কালেকশন না কইরা এখন কালেকশন করার দরকার। আসেন নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতের চাবি নিবেন। না আসেন আল্লাহর হস্তে নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়েন, আর নামাজ ছেড়েন না। আমরা সবসময় শুক্রবারে 4 তালা 5 তালা উপরে। আপনারা কি মনে করতেছেন যে আমি যে এলাকার চাকরি করি বা ইমামতি করি সিলেট নামাবাড়া, আমার মসজিদে কি সব ইমানদার? না, খালি শুক্রবার আইলে 2 তালা ও বরে, আর এমনি বেশি নাই। খালি আমি আমার হাফেজ সাহেবেরা মুয়াজ্জিনদের আজান দে, আর মসজিদের কমিটি মুরব্বী কয়েকজন, আর বাকি সময় দেখেন শুক্রবার আল্লাহ মানুষ আর মানুষ। না আমি ওই বগুড়া গেছিলাম, বগুড়া তো বগুড়া যখন গেছি তখন মাহফিল শেষ করে আমরা এই শহরের মধ্যে উঠতাম, এইভাবে ছোটো রাস্তা, তো রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে। আসলে বিশ্বাস করেন সত্যি কথা, এটা আপনার তো আলহামদুলিল্লাহ আমার কণ্ঠের যে অবস্থা আছে, গলার বেদনা, সারাদিন ভাত খাইছি না। এই যে আমার সফর সাথে হাফেজ সবসময় কইছে, হুজুর কিচ্ছু খান গলার বেদনায়, কিন্তু কথা যে কইতেছে আলহামদুলিল্লাহ, এটা আপনার দোয়া আছে, আমার ভাইয়ের দোয়া আছে আলহামদুলিল্লাহ। তো বগুড়া যখন ওয়াজও গেলাম, সিলেট থেকে গেছি তো সিলেটের মেহমান, তে যখন ফুলা ফাইনতে ওয়াজ শুনে যায় তে খোয়া যায়, করে হালার বক্তাই ওয়াজ দিছি, কি হয় কথা কইছে ভালো, যে ওয়াজ দিছে টান দিছে, ও হালার বক্তা, মানে তার স্টাইল মন যে হালার বক্তা যে কইছে, মানে এটা তার একটা ভাষা, কিন্তু আমরা সিলেটি ভাষা আমার হালা বানাই নিছে মাত্র না। কিন্তু এই যে ভাষা, কিন্তু আপনি দেখবেন ওয়াজের পাগল যুবকরা খুব ওয়াজ নসিহত ভালো পা আলহামদুলিল্লাহ, কিন্তু দেখবেন অনেক এলাকাত ওয়াজও ঠিক, কিন্তু সব কিছু করে ঠিক, কিন্তু নামাজও নাই। কিন্তু নবীর ভালোবাসার 1 নম্বর কারণ হইছে নামাজ, না? যখন 1 নম্বর কারণ কি? নামাজ। এখন আসেন যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাগ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যারা আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, তারা আমি আল্লাহকে ভালোবাসি। ও নবীজি, আপনাকে কিভাবে ভালোবাসবো? আমরা তো আপনাকে দেখছি না কোনোদিন, কেমনে ভালোবাসবো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তারা যেইভাবে চলে এইভাবে অনুসরণ করুন। প্রথম উদাহরণ দিয়েছিলাম তাবিআ, মানে নবীকে আপনি ওইভাবে অনুসরণ করেন, নবী যেইভাবে সাহাবারা নবীকে অনুসরণ করছেন। ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশারের নামাজ 17 রাকাত। আপনি কেমনে পড়বেন? কোরআন শরীফের কোনো আয়াতও নাই। হাত কই বানবেন? কানও না লাগালো আসেনি, কোনো আয়াত নাই। আয়াত নাই কিন্তু হাদিসও আছে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবাদেরকে বলেন, সাহাবারা রে, নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশ মাঝ কেউ বুকু দিরাও নামাজ পড়ে, যেরকম কোমরও দিরও পড়ে, নাবিদ দিরও পড়ে। এক লোক নামাজ পড়ে কপালও দুইরা, তে জিগা কেউ এই বুকও না, তারপরে ফেডের মাঝেও না, এখন থেকে কপালও দিরা শুরু করছে। ও ভাই, বুকও দুইরা পড়লো জ্বালা, খালি মারে, নাবিদ দুইরা পড়লো যন্ত্রণা, গাইলা। এখন আমি কপালও দুইরা পড়ি, আর হই কপাল যা করলে তুই করলে, এখন হ্যাঁ কপালও দিরা শুরু করছে। আমরা হুজুরে কইছিল, আমরা বাংলাদেশে তো খালি মারামারি, মাতুন না, যখন ঠিক নেই, ছোটো ছোটো জিনিস নিয়ে বাংলাদেশে খালি মারামারি। তো এক লোক দেলা জোয়াল্লিন দোয়াল্লিন, এক লোকে ওয়ালা তোয়াল্লিন। কিও তুমি কিন্তু তোয়াল্লিন শুরু করছো? তোয়াল্লিন ফুরি, জোয়াল্লিন হইল গাল্লা, দোয়াল্লিন হইল গাল্লা। এখন আমি মাইজে দা তোয়াল্লিনও। আপনি দেখেন, আমি মৌলভীবাজার কুলাউড়া গেছিলাম, তো যাওয়ার পরে আমার একজনের জিজ্ঞা, হুজুর আপনি শুননি না ভাবি? আমি আগে একটা অবস্থা দেখলাম যে কেন আপনারা কি হুজুর ওয়াজ এমন ওয়াজ দিবেন, সব জাতের ওয়াজ, খালি নবীর কথা কইয়া আমরা সব আছি, জামাত কোন, কমি কোন, ফুলতুলি মসক কোন, এমন কোন দল নাই এলাকাত নাই। তা আপনি কোন দল? আমি কইলাম বাইরে, আমি সুন্নিও না ওয়াহাবিও না। কইনাল্লাহ, আপনি কোনটা? আমি কইলাম ভাই আমি হচ্ছি সওয়াবি। এখন হুজুর সওয়াবি কি আরেকটা নাকি? বলছি হ্যাঁ সওয়াবি তো আরেকটা, এটা আমার দল। বলে এটা কোনটা? বলে ভাই তোমরা যে সুন্নি নিয়ে মারামারি করো, এখন যারা সুন্নি দাবি করে, অনেক ফাব্রিকে দাবি করে সুন্নি, হে আসলে সুন্নি না, আমি সুন্নি, হুজুর সুন্নি। নতুন না, সুন্নি কি? যে নবী দাড়ি, পাঞ্জাবি, টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় নবীর আদর্শ চলে, নবীর একটা সুন্নত তার থেকে ছুড়ে না, হেরে কো সুন্নি। নতুন না। কিন্তু আমরা দেশে গাঞ্জা খাই, এটা বলে সুন্নি। দাড়ি নাই, আবার নিশিরাইতে বাঁশি বাজায়, এটা বলে সুন্নি। নতুন না করে। কিন্তু এরপরে আমরা দেশে একটা বার করছে ওয়াহাবি, মানে এটা আনছে ওয়াহাবি ইয়া নিসবত। ওয়াহাব কার নাম বলেন? ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। ওয়াহাবি অর্থ আল্লাহর প্রিয় বান্দা। এখন এই যে ওয়াহাবি, ওয়াহাব তো আল্লাহর নাম, তাহলে সুন্নি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। যখন ঠিক নেই, সুন্নি ছাড়া কি কেউ জান্নাতে যাইতে পারবো? আমি কইলাম ভাই আমি তো ওয়াহাবি তো না, কারণ ওয়াহাব তো আল্লাহর নাম, ই নাম তোর আমি না, মাতুন না করে, তাহলে গুনাহগার উমুক। আর সুন্নি তো ভাই এখন হইতাম পারছি না, পরিপূর্ণ সুন্নি হইতাম পারছি না, এখনো সোয়াবি আছি, সোয়াব করি। যখন সোয়াব করতে করতে যখন সব কিছু নবীর সুন্নত আমার মধ্যে আইব, তখন আমি হমু সুন্নি, এরপরে যাবো জান্নাত। যেরকম ঠিক নেই। এজন্য তাকায়া দেখুন, আল্লাহ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তারা অনুসরণ করবে, আপনি খাবার খাইবেন, খাবার খাওয়াটাও আপনি নবীর সুন্নত তরিকা খান, নবীকে ভালোবাসুন, নবী যেইভাবে খাইছেন। এখন আপনি নামাজ পড়েন, ওইভাবে নামাজটা পড়ুন যেভাবে নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসুন, কোরআন তেলাওয়াত করবেন, একটা অক্ষর তেলাওয়াত করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাদের আমল নামায় 10টা নেকি দিব।
এটা বিশ্বাস হয়নি? বিশ্বাস ওয়াজ শুনি একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিব, আর যিনি তেলাওয়াত শুনবে তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দিব। আপনি তাকায়া দেখুন সাহাবারা নবী কি ভালোবেসেছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বি কুরসি বাসর করবে, কি করব জোরে বলেন? বাসর করছে, খুব সুন্দর বাসর হবে। রাতে যখন বাসর করেছে এমনি গভীর রজনীতে শেষ দিকে, রাতের শেষ দিকে একজন ঘোষক ঘোষণা দিয়ে যায়, আল্লাহর নবী পৃথিবীতে নাই, জিহাদের মাঠে গিয়া নবী ইন্তেকাল করছেন, পৃথিবী থেকে চলে গেছেন। হানজালার কালের মধ্যে যে মাত্র আওয়াজ আসে হানজালা পাগল হয়ে গেছে, তার বাড়ি হাতে নেয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি হো বিদায় দিয়ে দাও, আর এই চেহারা মনে হয় দেখবা না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আমাদের বাসর হয়েছি, ফরজ গোসলটা একটু দিয়ে যান। আল্লাহ নবীকে যখন বলে ফরজ গোসলটা একটু দিয়ে যান, সাহাবীকে যখন বলে না নবী পৃথিবীতে নাই, আমি ফরজ গোসল দিয়ে কি করব? না গো ফরজ গোসল দেওয়ার কোনো দরকার নাই। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাহাবাদেরকে বললেন, তাও তো দেখো মাঠের মধ্যে মুসলমান কয়জন শহীদ হয়েছেন। এমনি গিয়া দেখে মুসলমান শহীদ হয়েছে, ঠিক মুসলমানদেরকে তোমরা জানাজার জন্য প্রস্তুত করো। এমনি ওই জিহাদের মাঠে একজন মহিলা কান্নারত অবস্থায় চৌকির পানি ছেড়ে দেয়া কান্না করে নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সমস্ত সাহাবাদের জানাজার নামাজ পড়ান, আমার স্বামী হানজালার জানাজার নামাজ পড়ায়েন না। আমি হলাম হানজালার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ আপনারা হানজালাকে বিয়ে দিয়েছিলেন আমার সাথে। ওগো নবীজি রাত্রি বাসর পড়ে হানজালা ফরজ গোসল না দিয়া আপনি পৃথিবীতে নাই, কবর শুনে আপনার মহব্বতে ভালোবাসায় হানজালা সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। আল্লাহর নবী গো আপনাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবী ডাক দিয়া বলেন, হানজালার লাশ কোথায় দেখো? মাঠের মধ্যে হানজালার লাশ নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি টেনশন করেন কেন গো? হানজালার লাশ পৃথিবীতে নাই, উপরে তুলে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া আপনার হানজালারে গোসল দেওয়াইতাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার যখন গোসল শেষ হয়ে যাবে হানজালা জমিনে আসবেন। কিছু সময় পরে হানজালার লাশ যখন দেখলেন দাড়ির মধ্যে পানি, চুলের মধ্যেও পানি দেখা যায়, নবীকে বলেন, ও নবীজি কে যেন হানজালারে গোসল করাইয়া দিছে, চুলগুলো ভিজা লাগে, দাড়িগুলো ভিজা লাগে। ও নবীজি আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, যারা দিনের পথে নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পৃথিবী থাকতে দেখাইয়া দিয়েছি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া যারা নবীর জন্য আল্লাহর জন্য প্রাণ দিয়া দে, জীবন দিয়া দে, আল্লাহ তাদেরকে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়ায়। তাহলে ইডা হানজালা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, যখন ঠিক নেই। তো শুনছিলাম যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসছে, কিন্তু আমরাও যদি হানজালার মতো নবীকে ভালোবাসি তাহলে পৃথিবী তো শান্তি, মরার পরেও যখন ঠিক নেই। এটা বিশ্বাস নেই আপনারা? এই যে আপনি যদি যেমন আমরা অনেকে মোল্লা এরা তোর খাম নাই, মানুষের গরু লিল্লা খায়, যখন ঠিক হয়নি, হ্যাঁ, কিন্তু লিল্লা যে খাওয়ায় এটা দরকারে খাওয়ায়। বেটার মা মরছে, বাপ মরছে, দরকার প্রয়োজন মনে করছে তো হুজুরের দাওয়াত দিছে, এখন দরকার নাই তে হুজুরের দাওয়াত তো না এমনি দে। পঞ্চায়েত চাচা বিচার করেন, কেউ কি এমনিতে হুজুরের দাওয়াত দিয়ে হাদিয়া দে? হাদিয়া তোফা দে, মিলাদ ফরান, দুরুদ ফরান, জিকির করান, কোরআন খতম করান, দরকার পড়ছে প্রয়োজন পড়ছে নিয়ে খাওয়াইছে, খাওয়াইয়া কুড়া দেখো মোল্লা রাইতা লিল্লা খায়, যার নাই কোনো গতি হে করে ইমামতি। কিন্তু আপনি দেখেন যে আল্লাহ তাআলা আমরা এই নবীর সুন্নতকে ভালোবাসার লাগিয়া
আর আমরা নবীর ওয়ারিস হওয়ার লাগা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রিজেক্টটা আপনার ফগটো ব্যবস্থা করে দিছি যেরকম ঠিক নেই এটা মিছা কথা এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আর মা বোনদেরকে বলার দরকার যে আমরা কইছিল হুজুর পর্দা নিয়ে কইবেন এখন পর্দা তো কোনো জায়গাতেই নাই পর্দা তো একবারে বেপর্দা কারণ আলেমুল আমারা যদি সুন্নত ছাড়ে তে পাবলিক যারা আছে এরা আপনার ফরজ ছেড়ে দিবে বেলে কেমনে ছোট্ট একটা গল্প হইলি আপনারা এক লোক হুজুর একটা মন্দিরে গেছে গিয়া দেখে এই মন্দিরের মধ্যে লেখা যে পাঞ্জাবি টুপি লাগাইয়া সেও মন্দিরের মধ্যে উঠবেন না যেমনে দেখছে এমনি হো পাঞ্জাবিও লাগাই টুপিও লাগাই তো টুপি টান মেরা খুলে লাইছে পাঞ্জাবি টান মেরা খুলে লাইছে খুললে এখন বেগের ভিতরে রাখিয়া এরপরে গিয়া মন্দিরে উঠছে দূর থেকে একজন মহিলা দেখছে সে দেখছে এখন মহিলাও বুরকা টান মেরা ছিড়া লাইছে বুরকা খুললে এরপরে মন্দিরে গিয়া উঠছে কারণ বুরকা লাগাইয়া উড়া নিষেধ এখন বুরকা লাগানি কি সুন্নত না ফরজ জুড়ে হইল বুরকা লাগানো ফরজ মানে ফরজ তরফ হয় ফরজ মানে শরীর ডাক্কা রাখে আর হুজুরে যে টুপি খুলছে পাঞ্জাবি খুলছে এটা সুন্নত খুলছে বুঝছেন না আর মহিলা কি খুলছে আর হুজুরে কি খুলছে তাহলে হুজুররা যদি সুন্নত খুলে তে মহিলারা ফরজ খুলবে জনগণ এরা ফরজ করবে অনেক আমরা সমাজ অনেক লোক আছে অনেক হুজুরাও আছে আপনার বিড়ি খায় মতেন না আপনার এদিকে মনে নাই অনেক লোক অনেক হুজুর আছে বিড়ি খায় তো জিগা কিয় হুজুর আপনি হুজুর মানুষ বিড়ি খায় আরে বিড়ি খাইলে কোনো গুণা নাই এটা মাকরুহ যখন ঠিক নেই রাগ করলে অসুবিধা নাই না আগামী বছর দাওয়াত দিবেন না অসুবিধা নাই বুঝবার লাগে দেখেন আপনি ও মাকরুহ এখন এমন মাকরুহ আচ্ছা প্রতিদিন যদি আপনি মাকরুহ করেন মানে মাকরুহ ছোট গুনাহ করতে করতে প্রত্যেক দিন যদি আপনি একটা ছোট গুনাহ করেন এটা করতে করতে দিন দিন বড় গুনাহ হইতো না তুই না তাহলে দেখা যায় মাকরুহ আর মাকরুহ রইছে না মাকরুহে তাহরিমা হয়ে এটা হারাম হয়ে গেছে এখন দেখেন নবীর আদর্শ নবীর জীবনী সাহাবারা তবেইন তবে তাবিন অলি আউলিয়া যারা আছে এরা কি জিন্দিগিতে কোনোদিন বিড়ি খাইছে নিশা করছে অনেক আমরা দেশ বিশেষ করিয়া সব থেকে লাভ হইছে ফিরের ব্যবসা হ্যাঁ সত্যিকারের ভিড় যারা অনেকে দেখবেন টুপি নাই পাঞ্জাবি নাই দাড়ি নাই গাঞ্জা খা বিড়ি খা জোয়া খেলে এরপরে বাবা লম্পা মহিলার মতো চুল লাগাই আটে আর এলাকা এলাকা গিয়া দাওয়াত দেওয়ার পর আমি বাবা মাতিন না অনেক বাবা আছে শাহজালালের নাম দিয়া খা মাতিন না লাল পোশাক লাগাই আড়ে পিতলের বদনালি আড়ে অনেক আছে তালা লাগাই আড়ে আমি শাহজালাল মাজারও মাঝে মাঝে যায় তে একদিন গিয়া দেখি এক লোক ওইভাবে তীরের মতো রশি দিয়া বান দেওয়া একটা লোক বের হয়েছিল তে একজনে জিগাইলাম গিয়া বাবা এটা কি ওইটা দয়ালে জানে কেটা জানে একজন লোক তাকায়া দেখুন আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিলেন সত্যি তারা নবীকে ভালোবাসছেন শুধু মহিলা না পুরুষেরাও ভালোবাসছেন মহিলারাও নবীকে ভালোবাসছেন কেমন ভালোবেসেছিলেন ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আজকে আর হাইয়া আলাল ফালাহ বলে নাই হাইয়া আলাস সালাহ বলে নাই আজকে বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আওয়াজ যখন মহিলার কানের মধ্যে যায় কেন আওয়াজ দি হাইয়া আলাল জিহাদ জিহাদের সময় হয়ে গেছে জিহাদের সময় হয়ে গেছে আওয়াজ আসে মহিলাটা ভাবির রাতে চৌকের পানি ছেড়ে দিয়া কান্দি আর ডাক দিয়ে বলি প্রভু গো আমার স্বামী ছিল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছি পৃথিবীতে নাই আল্লাহ যোগ্য মানে একটা ছেলে নাই যেই ছেলেটারে জিহাদের মাঠে দিব সে জিহাদ করবে শহীদ হয়ে যাবে আর কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে উঠব সুবহানাল্লাহ মহিলাটা কান্না করে নবীর সামনে যখন সকালে গিয়ে দাঁড়াইলো আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদেরকে যখন দাঁড় করাইতেছেন লাইন ধরাইতেছেন
সিরিয়াল করতেছেন, জিহাদের মাঠে যাবে। এমনি মহিলাটা দৌড় দিয়ে গিয়া লাইনের মধ্যে দাঁড়ায়া গেছে, ডাক দিয়ে বলে, ওহো নবীজি, সাহাবারা একটু লাইন দাও, নবীর সামনে যাব, নবীর কাছে যাব। সাহাবারা ডাক দিয়ে বলে, মাগো এই লাইন হলো পুরুষের লাইন, মহিলার লাইন না। মহিলা বলে, আমিও জানি এটা পুরুষের লাইন, মহিলার লাইন না। ও সাহাবারা, নবীর সাথে দেখা করব। আল্লাহর নবীর সামনে যখন গেলেন, নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের মাঠে যেতে চাই। এমন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মাগো তুমি মহিলা মানুষ, কেমনে জিহাদের মাঠে যাবে? জিহাদের মাঠে তোমার যাওয়া সম্ভব না মহিলা, পুরুষেরা জিহাদ করবে, তোমরা বাড়িতে থাকবা, পুরুষের সাথে যাইবা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজগুলো তোমরা করে দিবা, তোমরা সাথী হয়ে সহযোদ্ধা হয়ে কাজ করবা, কিন্তু জিহাদের মাঠে গিয়ে পুরুষেরা কাজ করবে। মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি জিহাদে যাব এজন্য আসি নাই। আপনি তো নিজে জানেন কিছুদিন আগে আমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আপনার সাথে গিয়া জিহাদের মাঠে উনি শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার তো ছেলে নাই, যেই ছেলেটা জিহাদ করবে, আর আমি কিয়ামতের দিন শহীদের মা হয়ে উঠব। আপনি তাকায় দেখেন, ছোট্ট একটা বাচ্চা আমার কোলে আছে, ওই শিশু বাচ্চাটাকে আপনি নবীর সাথে নিয়ে যান যুদ্ধের মাঠে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ছোট্ট ছেলেটাকে জিহাদের মাঠে নিয়ে যান। মহিলার এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি হেসে দিয়া কান্দে আর বলে, ওগো মা, এই শিশু বাচ্চাটারে জিহাদের মাঠে নিয়ে কি করব? এমনি আল্লাহ নবীর এই কথা শুনে মহিলাটা ডাক দিয়ে বলে, আমিও তো জানি আমার এই শিশু বাচ্চা জিহাদের মাঠে গিয়া যুদ্ধ করতে পারতো না, কারণ শক্তি নাই, ক্ষমতা নাই যে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করবে। ওগো নবীজি, যখন কাফির বেঈমান মুশরিকরা আপনাকে আঘাত করবে, প্রহার করবে, যখন তারা তীর মারবে সামনে দিয়া, যখন কাফেররা আপনাকে তীর মারবে, আপনি ডান স্বরূপ আমার ছেলেটাকে ব্যবহার করবেন। যে মাত্র সামনে দিয়া তীর মারবে, আমার ছেলেটারে আপনি সামনে ধরে দিবেন। ওগো নবীজি, যে মাত্র আপনাকে ডান দিক দিয়া তীর মারবে, আপনি ডান দিকে ধরে দিবেন। যে মাত্র বাম দিক দিয়া তীর মারবে, আপনি বাম দিকে ধরে দিবেন। যে মাত্র পিছনে দিয়া তীর মারবে, আপনি পিছনে দিয়া ধরে দিবেন। আর ওই তীরগুলো আমার ছেলের শরীরে লাগবে, আপনার শরীরে লাগবে না। ওগো নবীজি, আমার স্বামীর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, ছেলের চাইতেও বেশি ভালোবাসি। আমার ছেলে তীর লাগতে লাগতে রক্তাক্ত হয়ে হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো, কিন্তু আপনার শরীরে তীর লাগবে, আপনি কষ্ট পাবেন, এটা আমি আশিকে রাসূল হয়ে সহ্য করতে পারবো না। কেমন ভালোবাসছে নবীরে। আর আমরা মহিলারা, আল্লাহ আল্লাহ, আপনি দেখেন, আগে শুনতাম শুরু থাকতে যারা মুরব্বী আছেন, বিয়া হইলে মেয়েরে মানে বাপের বাড়ির থেকে কোরআন শরীফ দিত, ঠিক নিছে স্যার? কোরআন শরীফ দিত, আর কইতে কোরআন শরীফটা নে মাতে ফরিস, কোরআন শরীফ দিত, জাইনুমাজ দিয়ে দিত। এখন বিয়া হইলে আর কোরআন শরীফ দে না, টিভি দে, যেরকম ঠিক নেই। আপনারা হলদি ওরা দেয়নি, এই সাইডে বিয়া দেয়নি, টিভি দে, আর বেডি টিভি দেখবো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, আপনি দেখেন তো, এর লেগি তো আর ঘর থেকে বড় বড় ফির বুজুর্গ জন্ম হয় না। কারণ কি, একজন আল্লাহওয়ালা মহিলা, একজন আল্লাহওয়ালা মহিলা ওই পারে একটা স্বামীরে, একটা পর্দাশীল মহিলা ওই পারে যে স্বামীরে ভালো পথে আনতো। যাই হোক, সংক্ষিপ্ত একটা ঘটনা আপনারা শোনাই। একজন আল্লাহ উনি ছিলেন, ওনার নাম ছিল কেরামত আলী। যেরকম কি আলী, উনার কেরামত কি বলে? উনার কেরামত হলো উনি যাই নামাজ পানির উপরে বিছায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? যাই নামাজ পানির উপরে বিছায় যখন নামাজ পড়ে, তেলাওয়াত যখন শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অন্য সূরা পড়ে, পুরা যখন নামাজ পড়ে তো বাড়িতে আয়া বউয়ে রেখো, বিবি গো
কেরামত তো শিক্ষা লাইছি, মানুষও তোমার কেরামত আলী কি কেরামত শিখছেন? কেরামত শিখছি যাই নামাজ ফানির উপরে বিছায় নামাজ পড়ি। বউয়ে ওইটা আপনার কেরামত না, এটা আমার কেরামত। সুবহানাল্লাহ দিন না। বিবি ডাক দেয়া বলে, স্বামী এই যে কেরামত এটা আপনার না আমার। স্বামী ডাক দেয়া বলে, বিবি আমি নামাজ পড়ি, এটা আমার কেরামত, তোমার হইব কেমনে? কোন আমার। বউয়ে আমার। স্বামী আমার। এখন বউয়ে ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন আপনার অসুবিধা নাই, আগামীকালকে দেখা যাইবে ওইটা আপনার না আমার। সুবহানাল্লাহ। পরের দিন যখন আল্লাহ বলে ওই যুবক ফালির উপরে দাঁড়ায়া আর দুইটা হাত তুলে যখন নামাজের তাকবীরে তাহরিমা বলার আগে আগে তো ফানি উপরে যাই নমাজ বিছাইলে উপরে থাকতো, আজকে যাই নমাজ আর পানির উপরে না, এখন যাই নমাজ পানির নিচে। দৌড় দিয়েছে বিবি, এমন কি আমল করো, এমন কি কেরামত তোর মাঝে আছে যেই কেরামতে আমারও পানির উপরে রাখে? বিবি ডাক যা বলে, স্বামী গো আমার কোনো কেরামত নাই, কোনো কিচ্ছু নাই, আমার মধ্যে শুধু নবীর ভালোবাসা আছে, নবীর সুন্নত আছে, নবীর আদর্শ আছে। ও স্বামী, আমি প্রতিদিন ডিলা কুলুপ ব্যবহার করি, এটা নবীর সুন্নত। কারণ ডিলা যদি ব্যবহার না করেন এই রেখের মধ্যে ময়লা ঢুকে। ও স্বামী, পায়খানা করে প্রস্রাব করে যখন ডিলা ব্যবহার করি আর ওই ডিলা কুলুপ ব্যবহার করে পবিত্র হাত দিয়া ফাঁক করে আপনারে হালাল পবিত্র খাবারগুলো যখন খাওয়ায়, নামাজ পড়ে, ইয়াসিন তেলাওয়াত করে, ফজরের নামাজ আদায় করে, আর মাগরিবের নামাজ আদায় করে, ওয়াকিয়া তেলাওয়াত করে, এশারের নামাজ আদায় করে, সূরা মুলক তেলাওয়াত করে, স্বামী গো আর দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, প্রভু আমার স্বামীরে তুমি আল্লাহর ওয়ালি বানায়া দিছো, কেরামত আলী মানুষ বলে এমন কেরামত দিয়েছো, যাই নামাজ বিছায়া পানির উপরে নামাজ পড়ে। আল্লাহ আমার স্বামীর শান মান মর্যাদা আরো বাড়ায়া দেও। ও স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়াইয়া দিত। আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করি, আর আল্লাহ আমার আমলে দোয়ার কবুলে আর দোয়ার বদলতে এমন কেরামত দিছে, পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়েন। তাহলে এমন মহিলা কি আমরা এলাকাতে আছে? ডিলা আল্লাহ অনেক বিধান আছে, ডিলা চিনিই না, অচিন না। কিন্তু এই যে ডিলা কোনো 24টা ঘন্টা যদি আপনি মেড ইন মদিনা মানে নবীজি সুন্নত তরিকা, পুরুষও চলতে পারে মহিলাও চলতে পারে, ঘুমাইবেন ডান কাঁধে ঘুমান, দোয়া করেন আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। সংক্ষিপ্ত কয়েকটা কথা, আপনি ভাত খাইবেন দোয়া করেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবী আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন, দস্তরখানার উপরে খাও, দেখবেন দস্তরখানার উপরে ভাত খাইলে আর নিচে ভাত যায় না, সমস্ত ময়লা আবর্জনা যাওই থাকে, খাড়া হাড্ডি সাড্ডি সব কিছু দস্তরখানার উপরে থাকে, আর নিচে পড়ে না। যেরকম ঠিক নেই, আগে বুঝছি না তো, এখন যখন দস্তরখানা বিছাইয়া খাই এখন বুঝি না, ঠিকই আছে। আপনারা যারা দাঁত বেদনা করে, আমার জীবন আমি ব্রাশ ইউজ করছি, যদিও বয়স কম 28 বছর রানিং, 29 আইব 25, কিন্তু এই বছরে দাঁত যেদিনই বেদনা করে বেশি, মাঝে মধ্যে মেসওয়াক করা বন্ধ হয়ে গেলে দাঁত বেদনা করে। বিশ্বাস করেন, যদি বিশ্বাস না হয় তাহলে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর সুন্নত তরিকা চলেন, নিজেও চলেন, বউ বাচ্চা আত্মীয় স্বজনকে নবীর সুন্নত তরিকা চালান, নিজেও মেসওয়াক করেন, ডিলা কোনো ব্যবহার করেন, দাড়ি রাখেন, পাঞ্জাবি লাগাইবার দরকার নাই, দাড়ি রাখেন, টুপি লাগান, নামাজ পড়েন, মাকরুহ যেন না হয়, হাত ডাইক্কা এতটুক কাপড় লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশ্বাস যদি না হয় আজকে সোমবার, আগামী সোমবার পর্যন্ত ঠিকভাবে ইমাম সাহেবের কাছ থেকে শুনা নবীর আদর্শে চলেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে দেখবেন পরিবর্তন হয়ে গেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলছি আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দেখ, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা
হালদেওরা যুব সমাজ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জিন্দা মুর্দারে মাফ করে দাও।